আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ারে আপনাকে আন্তরিক স্বাগতম। আপনি যদি কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে এমন হৃদয়ছোঁয়া আলোচনা পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। এতে আমরা বুঝতে পারি যে এই ধরনের আলোচনা আপনার উপকারে আসছে। প্রিয় দর্শক, জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত কোনটি জানেন? যখন কষ্টটি আসে এমন একজন মানুষের কাছ থেকে যাকে আপনি নিজের মানুষ মনে করেছিলেন। অপরিচিত কারো আচরণ আমাদের কিছুটা কষ্ট দিতে পারে, কিন্তু আপনজনের বিশ্বাসঘাতকতা হৃদয়ে অনেক গভীর ক্ষত তৈরি করে। হয়তো আপনি কাউকে বিশ্বাস করেছিলেন, তার উপকার করেছিলেন, তার জন্য দোয়া করেছিলেন, কিন্তু একদিন সেই মানুষটি আপনার বিশ্বাস ভেঙে দিল। তখন মনে হয়, আমি তো তার কোনো ক্ষতি করিনি, তাহলে সে আমার সঙ্গে এমন করল কেন? প্রিয় দর্শক, যদি আপনার জীবনেও এমন কিছু ঘটে থাকে তাহলে জেনে রাখুন, আপনি একা নন। এই কষ্ট নতুন কিছু নয়। আল্লাহ তার কুরআনে এমন একজন মহান নবীর ঘটনা বর্ণনা করেছেন যিনি নিজের আপন ভাইদের কাছ থেকেই বড় পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন। তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিসসালাম। প্রিয় দর্শক, অনেকে মনে করেন কুরআনের ঘটনাগুলো শুধু ইতিহাস, কিন্তু তা নয়। কুরআনের প্রতিটি ঘটনা আমাদের জীবনের জন্য শিক্ষা, যাতে আমরা বিপদের সময় সঠিক পথ খুঁজে পাই। পবিত্র কুরআনের সূরা ইউসুফ আয়াত ৩-এ বলা হয়েছে, আমি এই কুরআন আপনার প্রতি ওহী করেছি এবং এর মাধ্যমে আপনাকে সর্বোত্তম কাহিনী বর্ণনা করছি। এখানে একটি বিষয় বুঝে নেওয়া জরুরি। আল্লাহ যখন কোনো ঘটনাকে সর্বোত্তম কাহিনী বলেন, তার অর্থ শুধু এটি সুন্দর একটি গল্প নয়, বরং এই ঘটনার মধ্যে এমন শিক্ষা রয়েছে যা মানুষের ঈমান, চরিত্র এবং জীবনকে বদলে দিতে পারে। এই কারণেই যুগে যুগে কোটি কোটি মানুষ সূরা ইউসুফ পড়ে সান্ত্বনা পেয়েছেন। প্রিয় দর্শক, হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবন আমাদের শেখায়, সব কষ্ট আল্লাহের অসন্তুষ্টির প্রমাণ নয়। অনেক সময় আল্লাহ তার প্রিয় বান্দাদেরও কঠিন পরীক্ষার মধ্যে রাখেন, কিন্তু সেই পরীক্ষার শেষটা এমন সুন্দর হয় যা আমরা শুরুতে কল্পনাও করতে পারি না। তাই আজ আপনি যদি মানুষের অন্যায় আচরণে কষ্ট পান, হতাশ হবেন না। মানুষ আপনার বিরুদ্ধে পরিকল্পনা করতে পারে, কিন্তু আল্লাহের পরিকল্পনা সব পরিকল্পনার চেয়ে উত্তম। আর যখন আল্লাহ কারো জন্য কল্যাণের ফয়সালা করেন, তখন পৃথিবীর কোনো শক্তিই তা থামাতে পারে না। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, হযরত ইউসুফ আলাইহিসসালামের আপন ভাইরা কেন তার প্রতি এত কঠিন হয়ে উঠেছিল? কোন হৃদয়ের রোগ মানুষকে নিজের ভাইয়ের বিরুদ্ধেও অন্যায় করতে বাধ্য করে? প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের একটি গুরুত্বপূর্ণ শব্দ বুঝতে হবে। সেটি হলো ঈর্ষা। ইসলামী পরিভাষায় একে হাসাদ বলা হয়। হাসাদ বা ঈর্ষা বলতে বোঝায় আল্লাহ অন্য কাউকে যে নিয়ামত দিয়েছেন সেটি দেখে মনে কষ্ট হওয়া এবং মনে মনে চাওয়া যে তার কাছ থেকে সেই নিয়ামত চলে যাক। এটি হতে পারে অর্থ সম্পদ, সুন্দর চরিত্র, মানুষের ভালোবাসা, সম্মান, জ্ঞান অথবা অন্য যে কোনো ভালো নিয়ামত। প্রিয় দর্শক, এখানে একটি বিষয় খুব ভালোভাবে বুঝে নেওয়া দরকার। আপনি যদি অন্য কাউকে দেখে অনুপ্রাণিত হন এবং বলেন, আল্লাহ তাকেও ভালো রেখেছেন, আমাকেও এমন ভালো নিয়ামত দান করুন, তাহলে এটি ঈর্ষা নয়, এটি একটি ভালো দোয়া। কিন্তু যদি মনে হয় সে কেন পেল, ওর কাছ থেকে এটা চলে যাক, তাহলেই সেটি ঈর্ষা বা হাসাদ। এই কারণেই ইসলাম আমাদের হৃদয়কে পরিষ্কার রাখতে শিখিয়েছে, কারণ সব গুনাহ হাত বা মুখ দিয়ে শুরু হয় না, অনেক গুনাহ শুরু হয় হৃদয় থেকে। প্রিয় দর্শক, হযরত ইউসুফ আলাইহিসসালামের ভাইদের মনেও ধীরে ধীরে এই রোগ জায়গা করে নিয়েছিল। তারা মনে করতে লাগল তাদের বাবা হযরত ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামকে বেশি ভালোবাসেন। এই ভুল ধারণা ধীরে ধীরে তাদের হৃদয়কে কঠিন করে দেয়। পবিত্র কুরআনের সূরা ইউসুফ আয়াত ৮-এ বলা হয়েছে, তারা বলল, ইউসুফ ও তার ভাই আমাদের পিতার কাছে আমাদের চেয়ে বেশি প্রিয়, অথচ আমরা একটি শক্তিশালী দল। নিশ্চয়ই আমাদের পিতা স্পষ্ট ভুলের মধ্যে রয়েছেন। প্রিয় দর্শক, খেয়াল করুন, আল্লাহ কোথাও বলেননি যে হযরত ইয়াকুব আলাইহিসসালাম অন্যায় করেছিলেন, বরং আমরা দেখি ভাইদের নিজের মনেই একটি ভুল ধারণা জন্ম নিয়েছিল, আর সেই ভুল ধারণা থেকেই জন্ম নেয় ঈর্ষা। তারপর সেই ঈর্ষা তাদের চিন্তা, কথা এবং কাজ সবকিছু বদলে দিতে শুরু করে। এখানে আমাদের জন্য একটি বড় শিক্ষা আছে। অনেক সময় আমরা পুরো সত্য না জেনেই মানুষের সম্পর্কে খারাপ ধারণা করে ফেলি, তারপর সেই ধারণার উপর ভিত্তি করে সম্পর্ক নষ্ট করি। এটি একজন মুমিনের কাজ নয়। প্রিয় দর্শক,
সহি মুসলিম অনুযায়ী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পর হিংসা করো না, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না, বরং আল্লাহের বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে থাকো। এই হাদিস আমাদের শেখায়, অন্যের ভালো দেখে কষ্ট পাওয়ার পরিবর্তে তার জন্য দোয়া করুন, আর আল্লাহের কাছে নিজের জন্য কল্যাণ প্রার্থনা করুন। কারণ আল্লাহের ভাণ্ডারে কোনো অভাব নেই, তিনি একজনকে দেওয়ার কারণে আরেকজনকে দিতে অক্ষম হয়ে যান না। প্রিয় দর্শক, আজ নিজের হৃদয়কে একটি প্রশ্ন করুন, অন্যের সুখ দেখে আমার মন কি খুশি হয় নাকি অশান্ত হয়ে যায়? যদি কখনো এমন অনুভূতি আসে, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহের কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমার হৃদয়কে ঈর্ষা থেকে পবিত্র করে দিন, অন্যের নিয়ামত দেখে যেন আমি কষ্ট না পাই। আপনি আমার জন্য যা উত্তম তাই দান করুন। এই দোয়া শুধু মুখে বললেই হবে না, হৃদয় থেকেও চাইতে হবে, কারণ হৃদয়ের রোগের চিকিৎসাও আল্লাহের কাছেই। কিন্তু এখানেই আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে, ঈর্ষা কিভাবে একটি ভয়ঙ্কর ষড়যন্ত্রে পরিণত হলো? কেন ইউসুফ আলাইহিসসালামের ভাইরা তাকে হত্যা করার কথাও চিন্তা করেছিল? প্রিয় দর্শক, একটি বিষয় আমরা সবাই মনে রাখব, মানুষ একদিনে বড় গুনাহ করে না, বেশিরভাগ সময় গুনাহ শুরু হয় একটি ছোট খারাপ চিন্তা থেকে। যদি সেই চিন্তাকে শুরুতেই থামানো না যায়, তাহলে সেটি ধীরে ধীরে আরও বড় হয়ে যায়। শেষ পর্যন্ত মানুষ এমন কাজ করে বসে যা সে আগে কখনো কল্পনাও করেনি। হজরত ইউসুফ আলাইহিসসালামের ভাইদের ক্ষেত্রেও তাই হয়েছিল। প্রথমে তাদের মনে ঈর্ষা জন্ম নিয়েছিল, তারপর তারা বারবার সেই বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল। শয়তানও সেই খারাপ চিন্তাকে আরও উস্কে দিল। একসময় তারা ভয়ঙ্কর একটি সিদ্ধান্তে পৌঁছে গেল। পবিত্র কুরআনের সূরা ইউসুফ আয়াত 9 বলা হয়েছে, তারা বলল, ইউসুফকে হত্যা করো অথবা তাকে কোনো অজানা স্থানে ফেলে আসো, তাহলে তোমাদের পিতার সম্পূর্ণ মনোযোগ তোমাদের দিকে থাকবে, এরপর তোমরা সৎ মানুষ হয়ে যাবে। প্রিয় দর্শক, এখানে একটি বিষয় খুব গভীরভাবে বুঝতে হবে। তারা ভাবছিল, এখন একটি অন্যায় করি, পরে ভালো মানুষ হয়ে যাব। এটি শয়তানের সবচেয়ে বড় প্রতারণাগুলোর একটি। সে মানুষকে বলে, আজ গুনাহ করো, পরে তাওবা করে নিও। কিন্তু আমরা কেউ জানি না আমাদের জীবনে পরে বলে কোনো সময় আদৌ আসবে কিনা। তাই একজন মুমিন কখনো গুনাহকে হালকাভাবে নেন না। প্রিয় দর্শক, আরেকটি শিক্ষা দেখুন, খারাপ বন্ধু যেমন মানুষকে অন্যায়ের দিকে নিয়ে যায়, তেমনি খারাপ আলোচনাও মানুষকে গুনাহের দিকে ঠেলে দেয়। ইউসুফ আলাইহিসসালামের ভাইদের সময় যদি একজন আল্লাহ ভীরু মানুষের পরামর্শ নিত, হয়তো তারা এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিত না। এই কারণেই ইসলাম আমাদের ভালো মানুষের সঙ্গ বেছে নিতে শিখিয়েছে। প্রিয় দর্শক, এখন একটি প্রশ্ন নিজেকে করুন, কেউ যদি আপনার চেয়ে বেশি সফল হয়, আপনি কি করেন? তার বিরুদ্ধে কথা বলেন নাকি তার জন্য দোয়া করেন? কেউ যদি আপনার চেয়ে বেশি সম্মান পায়, আপনি কি কষ্ট পান নাকি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে দিয়েছেন, আল্লাহ চাইলে আমাকেও উত্তম কিছু দিতে পারেন? এই চিন্তাই একজন মুমিনের চিন্তা। কারণ একজন মুমিন জানেন, রিজিক, সম্মান, ভালোবাসা এবং সফলতা সবকিছুই আল্লাহের পক্ষ থেকে আসে। তাই অন্যের নিয়ামত দেখে কষ্ট পাওয়ার কোনো অর্থ নেই, বরং আল্লাহের কাছে নিজের জন্য কল্যাণ চাওয়াই উত্তম। প্রিয় দর্শক, এরপর ভাইরা তাদের বাবার কাছে গিয়ে বলল, তারা ইউসুফকে বাইরে নিয়ে খেলতে চায়। বাইরে থেকে তাদের কথা ছিল খুবই স্বাভাবিক, কিন্তু তাদের অন্তরে ছিল অন্য পরিকল্পনা। এটি আমাদের আরেকটি শিক্ষা দেয়, সবসময় মানুষের বাহ্যিক কথা বা হাসি দেখে তাকে পুরোপুরি বিচার করা যায় না। তাই ইসলাম আমাদের সতর্ক থাকতে শিখিয়েছে, তবে অকারণে কারো প্রতি সন্দেহ করতে নয়। প্রিয় দর্শক, আজ যদি আপনার হৃদয়ে কারো প্রতি রাগ, ঈর্ষা অথবা বিদ্বেষের কোনো ছোট বীজও জন্ম নেয়, তাহলে আজই আল্লাহের কাছে দোয়া করুন। কারণ ছোট একটি আগুন শুরুতেই নিভিয়ে ফেললে সহজ হয়, কিন্তু সেটি যদি বড় হয়ে যায়, তাহলে অনেক কিছু পুড়িয়ে ফেলতে পারে। কিন্তু এরপর কি ঘটল? হজরত ইয়াকুব আলাইহিসসালাম কেন ইউসুফ আলাইহিসসালামকে ভাইদের সঙ্গে পাঠাতে প্রথমে রাজি হচ্ছিলেন না? তিনি কি আশঙ্কা করেছিলেন যা পরে সত্যি হয়েছিল? প্রিয় দর্শক, একজন মা বা বাবার হৃদয় অনেক সময় এমন কিছু অনুভব করে যা ভাষায় প্রকাশ করা কঠিন। সন্তান যখন ছোট থাকে, তখন তার সামান্য কষ্ট বাবা মায়ের হৃদয়ে বড় কষ্ট হয়ে লাগে। হজরত ইয়াকুব আলাইহিসসালামের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। যখন ইউসুফ আলাইহিসসালামের ভাইরা এসে বলল, আমরা ইউসুফকে আমাদের সঙ্গে নিয়ে বাইরে যাব, খেলব এবং ঘুরে আসব, তখন হজরত ইয়াকুব আলাইহিসসালামের মন শান্ত হতে পারল না। পবিত্র কোরআনের সূরা ইউসুফ আয়াত 13 বলা হয়েছে, তিনি বললেন, তোমরা তাকে নিয়ে গেলে আমি অবশ্যই দুঃখিত হব, আর আমি আশঙ্কা করি তোমরা অসতর্ক থাকলে কোনো নিকড়ে তাকে খেয়ে ফেলবে। প্রিয় দর্শক, এখানে একটি বিষয় আমাদের বুঝে নেওয়া দরকার।
অনেকেই প্রশ্ন করেন, একজন নবী কি ভবিষ্যৎ জানতেন? এর উত্তর হল না। ইসলামে আমরা বিশ্বাস করি গায়েব অর্থাৎ মানুষের চোখের আড়ালে থাকা বিষয় বা ভবিষ্যতের পূর্ণ জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। কোনো নবীও নিজের ইচ্ছায় ভবিষ্যৎ জানতেন না। আল্লাহ যতটুকু ওহির মাধ্যমে জানাতেন ততটুকুই তারা জানতেন। তাহলে হজরত ইয়াকুব আলাইহিসসালাম এমন কথা কেন বললেন? কারণ এটি ভবিষ্যৎ জানার কথা ছিল না, এটি ছিল একজন স্নেহশীল বাবার স্বাভাবিক আশঙ্কা। আজও তো আমরা সন্তান বাইরে গেলে বলি, সাবধানে যেও, রাস্তায় খেয়াল রেখো, কোনো বিপদে পড়ো না। এগুলো ভবিষ্যৎ জানার কথা নয়, বরং ভালোবাসা থেকে বলা সতর্কতার কথা। প্রিয় দর্শক, এরপর ভাইরা বাবাকে আশ্বস্ত করার চেষ্টা করলেন। পবিত্র কোরআনের সূরা ইউসুফ আয়াত 14-এ বলা হয়েছে, তারা বলল, আমরা তো একটি শক্তিশালী দল, আমাদের উপস্থিতিতে যদি নিকড়ে তাকে খেয়ে ফেলে তাহলে তো আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব। বাইরে থেকে তাদের কথাগুলো খুব বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল, কিন্তু তাদের অন্তরে ছিল অন্য পরিকল্পনা। এখানে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। সবসময় মিষ্টি কথা সত্যের প্রমাণ নয়, আবার কঠিন কথা মিথ্যার প্রমাণও নয়। তাই একজন মুমিন মানুষের কথা শোনেন, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় আল্লাহর ভয়, প্রজ্ঞা এবং বাস্তবতা সব কিছু বিবেচনা করেন। প্রিয় দর্শক, আরেকটি বিষয় লক্ষ্য করুন, হজরত ইয়াকুব আলাইহিসসালাম নিজের সন্তানদের সন্দেহ করে সরাসরি কোনো অভিযোগ করেননি। তিনি শুধু নিজের উদ্বেগের কথা প্রকাশ করেছিলেন। এটি আমাদের শেখায়, পরিবারে কোনো বিষয়ে দুশ্চিন্তা হলে অভিযোগের ভাষায় নয়, ভালোবাসার ভাষায় কথা বলা উচিত। এতে সম্পর্কও রক্ষা পায় আর ভুল বোঝাবুঝিও কম হয়। আজ আমাদের সমাজে অনেক সম্পর্ক ভেঙে যায়, কারণ আমরা কথা বলার আগে চিন্তা করি না। আমরা অভিযোগ করি কিন্তু বোঝার চেষ্টা করি না। অথচ ইসলাম আমাদের ন্যায় বিচার, ধৈর্য এবং সুন্দর আচরণ শিখিয়েছে। এই কারণেই কোরআনের প্রতিটি ঘটনা শুধু অতীতের ইতিহাস নয়, আজকের জীবনেরও পথনির্দেশ। প্রিয় দর্শক, এরপর এমন একটি ঘটনা ঘটল যা হজরত ইয়াকুব আলাইহিসসালামের জীবনের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তগুলোর একটি হয়ে গেল। যে সন্তানকে তিনি আদর করে বিদায় দিয়েছিলেন, সেই সন্তানকেই তার ভাইরাই একটি গভীর কূপে ফেলে রেখে চলে গেল। কিন্তু তারা জানত না, মানুষের পরিকল্পনার উপরে আল্লাহর পরিকল্পনাই চূড়ান্ত। কূপের সেই অন্ধকারে আল্লাহ কিভাবে তার নবীকে সাহস দিলেন? কেন সেই ভয়ঙ্কর মুহূর্ত ইউসুফ আলাইহিসসালামের জীবনের শেষ নয়, বরং নতুন শুরুর সূচনা ছিল? প্রিয় দর্শক, ভাবুন তো, একটি ছোট ছেলে, চারপাশে কেউ নেই, গভীর একটি কূপ, উপরে আকাশের ছোট্ট একটি অংশ দেখা যাচ্ছে, চারিদিকে শুধু অন্ধকার এবং নীরবতা। যে ভাইদের সঙ্গে সে কিছুক্ষণ আগেও হাঁটছিল, তারাই তাকে সেখানে ফেলে রেখে চলে গেছে। এই মুহূর্তে একজন শিশুর মনে কত ভয়, কত প্রশ্ন, কত কষ্ট জমা হতে পারে তা ভাষায় প্রকাশ করা কঠিন। কিন্তু এখানেই আমরা আল্লাহর এক অপূর্ব শিক্ষা দেখি। মানুষ যখন ইউসুফ আলাইহিসসালামকে একা রেখে চলে গেল, আল্লাহ তখনও তার সঙ্গে ছিলেন। পবিত্র কোরআনের সূরা ইউসুফ আয়াত 15-এ বলা হয়েছে, আমি তার প্রতি ওহী করলাম, একদিন তুমি অবশ্যই তাদেরকে এই ঘটনার কথা জানাবে, অথচ তখন তারা তোমাকে চিনতে পারবে না। প্রিয় দর্শক, এখানে একটি বিষয় সহজভাবে বুঝে নেওয়া যাক। ওহী বলতে বোঝায় আল্লাহ তার নবীদের কাছে যে বিশেষ বার্তা পাঠাতেন, এটি সাধারণ মানুষের কাছে আসে না। এটি ছিল শুধু নবীদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশেষ নির্দেশনা এবং সুসংবাদ। এই আয়াতে আল্লাহ ইউসুফ আলাইহিসসালামকে জানিয়ে দিলেন, এই কষ্ট চিরদিন থাকবে না, একদিন এমন সময় আসবে যখন সত্য প্রকাশ পাবে। এটি ছিল তার সাহসের বার্তা। প্রিয় দর্শক, এখানে আমাদের জন্য একটি গভীর শিক্ষা রয়েছে। আপনি যদি আজ জীবনের কঠিন সময়ের মধ্যে থাকেন, যদি মনে হয় সবাই আপনাকে ছেড়ে চলে গেছে, তবুও মনে রাখবেন, একজন মুমিন কখনো একা নন। আল্লাহ সবসময় তার বান্দার খবর রাখেন। তিনি আমাদের কষ্ট দেখেন, আমাদের কান্না শোনেন এবং ঠিক সময়েই সাহায্যের ব্যবস্থা করেন। তবে সেই সাহায্য সবসময় আমাদের চাওয়া সময়েই আসে না, আসে আল্লাহর নির্ধারিত সর্বোত্তম সময়। প্রিয় দর্শক, অনেক সময় আমরা শুধু বর্তমানের কষ্ট দেখি, কিন্তু আল্লাহ ভবিষ্যতের কল্যাণও দেখেন। ইউসুফ আলাইহিসসালাম যদি সেই কূপে না পড়তেন, তাহলে পরবর্তী ঘটনাগুলোও ঘটত না, যেগুলোর মাধ্যমে আল্লাহ তাকে মহান মর্যাদায় পৌঁছে দিয়েছিলেন।
এ থেকেই আমরা শিখি আজ যে ঘটনাকে আমরা বিপদ মনে করছি হয়তো সেটি আগামী দিনের বড় কল্যাণের দরজা। তাই বিপদের সময় একজন মুমিন হতাশ হন না, তিনি ধৈর্য ধরেন। এখানে ধৈর্য বা সবর বলতে শুধু চুপচাপ কষ্ট সহ্য করাকে বোঝায় না, বরং আল্লাহর উপর ভরসা রেখে হারাম পথ থেকে নিজেকে বিরত রেখে সঠিক পথে অবিচল থাকার নামই হল সাবর। প্রিয় দর্শক, আমাদের জীবনেও এমন সময় আসে যখন কোনো মানুষ আমাদের সাহায্য করতে পারে না। সেই সময় একমাত্র আল্লাহই ভরসা। তাই মানুষের ওপর নির্ভর করার আগে আল্লাহর ওপর ভরসা করতে শিখুন। কারণ মানুষ কখনো পাশে থাকে, আবার কখনো চলে যায়, কিন্তু আল্লাহ কখনো তার মুমিন বান্দাকে পরিত্যাগ করেন না। প্রিয় দর্শক, কূপের অন্ধকারে ইউসুফ আলাইহিসসালাম জানতেন না এরপর কি হবে, কিন্তু তিনি জানতেন আল্লাহ তাকে দেখছেন। এই বিশ্বাসই একজন মুমিনকে সবচেয়ে কঠিন পরীক্ষাতেও দৃঢ় রাখে। কিন্তু এরপর কি ঘটল? কেন আল্লাহ এমন কিছু মানুষের মাধ্যমে ইউসুফ আলাইহিসসালামকে কূপ থেকে উদ্ধার করলেন, যাদেরকে তিনি আগে কখনো দেখেননি? কিভাবে একটি বিপদই তার জীবনের নতুন অধ্যায়ের শুরু হয়ে গেল? আমরা যখন কোনো বিপদে পড়ি তখন অনেক সময় মনে হয় এখন আর কোনো পথ নেই, সব দরজা যেন বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা একটি বিষয় ভুলে যাই, যেখানে মানুষের সব পথ শেষ হয়ে যায় সেখান থেকেই আল্লাহ নতুন পথ খুলে দিতে পারেন। ইউসুফ আলাইহিসসালামের জীবন তার একটি সুন্দর উদাহরণ। তিনি তখনও সেই গভীর কূপের ভেতরেই ছিলেন। তিনি জানতেন না এরপর কি হবে, কিন্তু আল্লাহ জানতেন, কারণ সব কিছুই তার জ্ঞানের মধ্যে। পবিত্র কোরআনের সূরা ইউসুফ আয়াত 19-এ বলা হয়েছে, এরপর একটি কাফেলা এলো, তারা তাদের পানি সংগ্রহকারীকে পাঠালো। সে যখন তার বালতি নামালো তখন বলল, সুসংবাদ, এখানে তো একটি ছেলে আছে। এরপর তারা তাকে পণ্যের মতো গোপন করে রাখল, আর তারা যা করছিল আল্লাহ সে সম্পর্কে সবই জানতেন। প্রিয় দর্শক, এখানে একটি শব্দের অর্থ জেনে নেওয়া যাক। কাফেলা বলতে বোঝায় একদল মানুষ যারা একসঙ্গে দীর্ঘ পথ ভ্রমণ করত। সেই সময় গাড়ি বা ট্রেন ছিল না, মানুষ উট বা অন্য বাহনে দলবদ্ধভাবে এক শহর থেকে অন্য শহরে যেত। নিরাপদে চলার জন্য তারা একসঙ্গে ভ্রমণ করত। এই দলকেই বলা হতো কাফেলা। আল্লাহ এমন একটি কাফেলাকে ঠিক সেই সময় সেখানে পৌঁছে দিলেন যখন ইউসুফ আলাইহিসসালামের উদ্ধার হওয়ার সময় এসে গেছে। এটি কি কাতলিকতা? না। একজন মুমিন জানেন আল্লাহর পরিকল্পনায় কোনো কাতলিকতা নেই, সব কিছু নির্ধারিত সময় অনুযায়ী ঘটে। প্রিয় দর্শক, আমাদের জীবনেও মাঝে মাঝে এমন হয়। আমরা ভাবি এই মানুষটির সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল, হঠাৎ এই সুযোগটি পেলাম, হঠাৎ এই সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু অনেক সময় সেই হঠাৎের পেছনেও আল্লাহর পরিকল্পনা কাজ করে। আমরা বুঝতে পারি না, কিন্তু আল্লাহ সব কিছু খুব সুন্দরভাবে পরিচালনা করেন। প্রিয় দর্শক, তবে এখানেই ইউসুফ আলাইহিসসালামের কষ্ট শেষ হয়নি। যারা তাকে কূপ থেকে উদ্ধার করেছিল তারা তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়নি, বরং তাকে একজন দাস হিসাবে বিক্রি করার সিদ্ধান্ত নিল। এখানে আরেকটি শব্দের অর্থ জানা প্রয়োজন। দাস বলতে বোঝায় এমন একজন মানুষ যাকে স্বাধীন মনে করা হতো না, তাকে কেনাবেচা করা হতো এবং অন্যের অধীনে কাজ করতে বাধ্য করা হতো। ইসলাম আসার পর ধীরে ধীরে এই অন্যায় প্রথা বন্ধ করার জন্য বহু বিধান দেওয়া হয়েছে এবং দাস মুক্ত করাকে অনেক নেক আমল হিসাবে উৎসাহিত করা হয়েছে। প্রিয় দর্শক, ভাবুন তো, একজন নবী নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন, তারপর দাস হিসাবে বিক্রি হয়ে গেলেন। বাইরে থেকে দেখলে মনে হতে পারে জীবন যেন একের পর এক অন্ধকারে ডুবে যাচ্ছে, কিন্তু বাস্তবে আল্লাহ তাকে আরও বড় মর্যাদার জন্য প্রস্তুত করছিলেন। এখানেই আমাদের জন্য একটি বড় শিক্ষা রয়েছে। আজ যদি আপনার জীবনে এমন কিছু ঘটে যা আপনি বুঝতে পারছেন না, তাহলে তাড়াহুড়ো করে বলবেন না যে আমার জীবন শেষ, বরং বলুন, হে আল্লাহ, আমি আপনার পরিকল্পনা বুঝতে পারছি না, কিন্তু আমি বিশ্বাস করি আপনি আমার জন্য যা নির্ধারণ করেছেন সেটাই সবচেয়ে উত্তম। এই বিশ্বাসই একজন মুমিনকে কঠিন সময়েও ভেঙে পড়তে দেয় না। কিন্তু এরপর কি ঘটল? কেন ইউসুফ আলাইহিসসালামকে খুব সামান্য মূল্যে বিক্রি করা হয়েছিল, আর কিভাবে সেই বিক্রি তাকে মিশরের এক সম্মানিত পরিবারের ঘরে পৌঁছে দিল, যা ছিল আল্লাহর আরও বড় পরিকল্পনার অংশ? প্রিয় দর্শক, আমরা অনেক সময় মানুষের মূল্যায়ন দেখে নিজের মূল্য নির্ধারণ করি। কেউ যদি আমাদের অবহেলা করে আমরা ভাবি হয়তো আমার কোনো মূল্যই নেই। কেউ যদি আমাদের ছোট করে দেখে আমরা মনে করি আমি হয়তো সত্যিই তুচ্ছ। কিন্তু একজন মুমিনের দৃষ্টিভঙ্গি ভিন্ন। তিনি জানেন মানুষের মূল্যায়ন সবসময় সঠিক হয় না। আল্লাহই মানুষের প্রকৃত মর্যাদা সবচেয়ে ভালো জানেন।
হজরত ইউসুফ আলাইসাল্লামের জীবন এই সত্যের একটি উজ্জ্বল উদাহরণ। পবিত্র কোরআনের সূরা ইউসুফ আয়াত 20-তে বলা হয়েছে, তারা তাকে অল্প কয়েকটি দিরহামের বিনিময়ে বিক্রি করল, কারণ তার প্রতি তাদের কোনো আগ্রহ ছিল না। প্রিয় দর্শক, এখানে একটি শব্দের অর্থ জানা দরকার। দিরহাম ছিল সেই সময়ের একটি রূপার মুদ্রা, অর্থাৎ টাকা। আয়াতের অর্থ হল ইউসুফ আলাইসাল্লামকে খুবই কম দামে বিক্রি করা হয়েছিল। তারা তাকে মূল্যবান মানুষ হিসেবে দেখেনি। কিন্তু প্রশ্ন হল, ইউসুফ আলাইসাল্লামের মূল্য কি সত্যি এত কম ছিল? কখনোই না। মানুষ তার মূল্য বুঝতে পারেনি, কিন্তু আল্লাহ জানতেন একদিন তিনিই মিশরের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন। প্রিয় দর্শক, আমাদের জীবনেও এমন হয়। কখনো কর্মস্থলে, কখনো আত্মীয়দের কাছে, কখনো বন্ধুদের মাঝেও আমাদের যোগ্যতা বুঝতে চায় না কেউ। তখন কষ্ট হয়। কিন্তু মনে রাখবেন, মানুষ যদি আপনার মূল্য না বোঝে, তাতে আপনার প্রকৃত মূল্য কমে যায় না। একটি হীরাকে যদি কেউ সাধারণ পাথর মনে করে, তাতে কি হীরার দাম কমে যায়? না। ঠিক তেমনি আল্লাহ যদি আপনার জন্য সম্মান নির্ধারণ করে রাখেন, তাহলে মানুষের অবহেলা সেই সম্মান কেড়ে নিতে পারবে না। প্রিয় দর্শক, এরপর ইউসুফ আলাইসাল্লামকে মিশরে নিয়ে যাওয়া হলো। সেখানে একজন প্রভাবশালী ব্যক্তি তাকে কিনলেন। পবিত্র কোরআনের সূরা ইউসুফ আয়াত 21-এ বলা হয়েছে, মিশরের যে ব্যক্তি তাকে কিনেছিল সে তার স্ত্রীকে বলল, তাকে সম্মানের সঙ্গে রাখো। হতে পারে সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করব। এভাবেই আমি ইউসুফকে সেই দেশে প্রতিষ্ঠার ব্যবস্থা করলাম। প্রিয় দর্শক, এই আয়াতে একটি অসাধারণ শিক্ষা লুকিয়ে আছে। খেয়াল করুন, যারা ইউসুফ আলাইসাল্লামকে ক্ষতি করতে চেয়েছিল তারা ভাবছিল সব শেষ, কিন্তু আল্লাহ বলছেন, এভাবেই আমি ইউসুফকে সেই দেশে প্রতিষ্ঠার ব্যবস্থা করলাম। অর্থাৎ মানুষ যেটিকে ধ্বংস মনে করছিল, আল্লাহ সেটিকেই তার উন্নতির পথ বানিয়ে দিলেন। এটাই আল্লাহর পরিকল্পনার সৌন্দর্য। প্রিয় দর্শক, আপনার জীবনেও হয়তো এমন কিছু ঘটেছে যা প্রথমে খুব বড় ক্ষতি মনে হয়েছিল। একটি চাকরি হারিয়েছেন, কোনো সম্পর্ক ভেঙে গেছে, কোনো স্বপ্ন পূরণ হয়নি। আজ হয়তো আপনি সেই কষ্টের কারণ বুঝতে পারছেন না, কিন্তু কয়েক বছর পরে হয়তো বুঝবেন আল্লাহ আপনাকে আরও ভালো কিছুর দিকে নিয়ে যাচ্ছিলেন। তাই কোনো ঘটনার বিচার শুধু আজকের দিন দেখে করবেন না। আল্লাহর পরিকল্পনার জন্য অপেক্ষা করুন, তার উপর ভরসা রাখুন। প্রিয় দর্শক, ইউসুফ আলাইসাল্লাম এখন একটি নতুন ঘরে, নতুন দেশ, নতুন পরিবেশ, কিন্তু তার জীবনের পরীক্ষা এখানেই শেষ হয়নি, বরং সামনে অপেক্ষা করছিল আরও কঠিন একটি অধ্যায়, যে পরীক্ষায় তার ঈমান, চরিত্র এবং আল্লাহ ভীতি সবকিছু যাচাই করা হবে। কিন্তু সেই পরীক্ষাটি কি ছিল? যখন গুনাহের সুযোগ নিজে থেকেই সামনে এসে যায়, তখন একজন সত্যিকারের মুমিন কিভাবে নিজেকে রক্ষা করেন? কেন ইউসুফ আলাইসাল্লামের এই ঘটনা আজও প্রতিটি মুসলিমের জন্য একটি বড় শিক্ষা? প্রিয় দর্শক, জীবনের কিছু পরীক্ষা খুব কঠিন হয়, কারণ সেই পরীক্ষায় কেউ আমাদের জোর করে গুনাহ করতে বাধ্য করে না, বরং গুনাহ করার সুযোগ নিজেই সামনে এসে যায়। সেই মুহূর্তে মানুষকে সিদ্ধান্ত নিতে হয়, সে কি আল্লাহকে খুশি করবে নাকি নিজের নফস বা প্রবৃত্তির কথা শুনবে। এখানে একটি শব্দের অর্থ জেনে নেওয়া দরকার। নফস বলতে বোঝায় মানুষের ভেতরের সেই প্রবৃত্তি বা চাওয়া, যা অনেক সময় তাকে নিজের ইচ্ছা পূরণ করতে বলে। যদি নফসকে আল্লাহর নির্দেশ অনুযায়ী নিয়ন্ত্রণ করা না হয়, তবে তা মানুষকে গুনাহের দিকেও নিয়ে যেতে পারে। তাই ইসলাম নফসকে ধ্বংস করতে নয়, বরং আল্লাহর আনুগত্যের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে শিক্ষা দেয়। প্রিয় দর্শক, ইউসুফ আলাইসাল্লাম তখন যৌবনে উপনীত হয়েছেন। তিনি ছিলেন অত্যন্ত সুন্দর চরিত্র ও উত্তম আচরণের অধিকারী। যে ঘরে তিনি বড় হচ্ছিলেন, সেখানেই তার জন্য একটি কঠিন পরীক্ষা অপেক্ষা করছিল। পবিত্র কোরআনের সূরা ইউসুফ আয়াত 23-এ বলা হয়েছে, যে নারীর ঘরে তিনি ছিলেন সে তাকে কুপ্রবৃত্তির দিকে আহ্বান করল। সে দরজাগুলো বন্ধ করে বলল, এসো। ইউসুফ বললেন, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। নিশ্চয়ই আমার প্রতিপালক আমাকে উত্তম অবস্থানে রেখেছেন। নিশ্চয়ই জালিমরা কখনো সফল হয় না। প্রিয় দর্শক, এখানে আমাদের একটি বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। ইউসুফ আলাইসাল্লাম নিজে কখনো এই গুনাহের দিকে এগিয়ে যাননি, বরং তিনি প্রথমেই বললেন, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। এটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। যখন কোনো হারাম কাজের সুযোগ আসে, প্রথম কাজ হওয়া উচিত আল্লাহর সাহায্য চাওয়া, কারণ নিজের শক্তির ওপর ভরসা করলেই হবে না। আল্লাহর সাহায্য ছাড়া কেউ গুনাহ থেকে সম্পূর্ণ নিরাপদ থাকতে পারে না। প্রিয় দর্শক, আজকের পৃথিবীতে গুনাহের সুযোগ আগের চেয়ে বেশি। মোবাইল ফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন পরিবেশ অনেক সময় মানুষকে ভুল পথে টেনে নিতে চায়। তাই একজন মুমিনকে সবসময় সচেতন থাকতে হবে। যে দরজা তাকে গুনাহের দিকে নিয়ে যায়, সেই দরজা থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ, কারণ আগুনের খুব কাছে গিয়ে দাঁড়ালে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। প্রিয় দর্শক, এখানে আরেকটি শিক্ষা আছে। ইউসুফ আলাইসাল্লাম শুধু বলেই থেমে যাননি, তিনি গুনাহের পরিবেশ থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন। এটি আমাদের শেখায়, শুধু আমি গুনাহ করব না বলাই যথেষ্ট নয়। যে পরিবেশ বারবার গুনাহের দিকে টানে, সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াও জরুরি। এটিই বাস্তব বুদ্ধিমত্তা। প্রিয় দর্শক, অনেকেই মনে করেন আল্লাহকে ভয় করা মানে শুধু শাস্তির ভয়, কিন্তু ইসলামে তাকওয়া বা আল্লাহ ভীতির অর্থ আরও গভীর।
তাকওয়া বলতে বোঝায় এমন একটি সচেতনতা যেখানে মানুষ সবসময় মনে রাখে যে আল্লাহ তাকে দেখছেন। এই অনুভূতি তাকে গুনাহ থেকে দূরে রাখে এবং ভালো কাজে উৎসাহিত করে। ইউসুফ আলাইসাল্লামের অন্তরে এই তাকওয়া ছিল বলেই তিনি এমন কঠিন পরীক্ষাতেও আল্লাহর আনুগত্যকে বেছে নিয়েছিলেন। প্রিয় দর্শক, আজ যদি আপনি কোনো গুনাহের সঙ্গে সংগ্রাম করে থাকেন তাহলে নিরাশ হবেন না। প্রথমে আল্লাহর কাছে সাহায্য চান, তারপর সেই গুনাহের পথ থেকে নিজেকে দূরে রাখার বাস্তব চেষ্টা করুন। মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা হারাম কাজ ছেড়ে দেয়, আল্লাহ তার জন্য উত্তম প্রতিদান প্রস্তুত রাখেন। কিন্তু এরপর কি ঘটল? যখন ইউসুফ আলাইসাল্লাম গুনাহ থেকে দূরে সরে যেতে চাইলেন, তখন তার বিরুদ্ধে কি অভিযোগ আনা হলো? কিভাবে একজন নির্দোষ মানুষকেও কখনো মিথ্যা অপবাদের শিকার হতে হয়? প্রিয় দর্শক, পৃথিবীর সবচেয়ে কষ্টের বিষয়গুলোর একটি হলো যখন আপনি সত্যের ওপর থাকেন তবুও মানুষ আপনাকে দোষী বলে। আপনি কোনো অন্যায় করেননি, তবুও আপনার বিরুদ্ধে অভিযোগ ওঠে। এমন পরিস্থিতিতে অনেক মানুষ ভেঙে পড়েন, কেউ রাগে ভুল সিদ্ধান্ত নেন, কেউ হতাশ হয়ে পড়েন। কিন্তু একজন মুমিন কি করবেন? এই প্রশ্নের উত্তর আমরা হজরত ইউসুফ আলাইসাল্লামের জীবন থেকেই শিখি। পবিত্র কোরআনের সূরা ইউসুফ আয়াত 25-এ বলা হয়েছে, তারা উভয়ই দরজার দিকে দৌড়ে গেল। নারীটি ইউসুফের জামা পিছন দিক থেকে ছেড়ে ফেলল। দরজার কাছে তারা তার স্বামীকে পেল। তখন সে বলল, যে তোমার স্ত্রীর সঙ্গে অসৎ কাজ করতে চেয়েছে তার শাস্তি কারাবাস অথবা কঠিন শাস্তি ছাড়া আর কি হতে পারে? প্রিয় দর্শক, খেয়াল করুন, যিনি অন্যায় করেছিলেন অভিযোগ তিনিই করলেন, আর যিনি নির্দোষ ছিলেন অভিযুক্ত হলেন তিনিই। এমন ঘটনা আজও ঘটে, কখনো কর্মস্থলে, কখনো পরিবারে, কখনো সমাজে। সত্যবাদী মানুষও মিথ্যা অপবাদের শিকার হতে পারেন। তাই এমন কিছু ঘটলে মনে করবেন না যে এটা শুধু আমার সঙ্গেই হয়েছে। না, আল্লাহর অনেক প্রিয় বান্দাও এই পরীক্ষার মধ্য দিয়ে গেছেন। প্রিয় দর্শক, এখন দেখুন ইউসুফ আলাইসাল্লাম কি করলেন। তিনি চিৎকার করেননি, অশালীন ভাষা ব্যবহার করেননি, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেননি। তিনি শুধু সত্য কথা বললেন। পবিত্র কোরআনের সূরা ইউসুফ আয়াত 26-এ বলা হয়েছে, সেই আমাকে প্রলুব্ধ করেছিল। এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। একজন মুমিন সত্য বলেন, কিন্তু সত্য বলার সময়ও শালীনতা বজায় রাখেন। মিথ্যার জবাবে মিথ্যা বলেন না, অন্যায়ের জবাবে অন্যায় করেন না। প্রিয় দর্শক, এরপর আল্লাহ এমন একটি ব্যবস্থা করলেন যাতে সত্য প্রকাশ পেতে শুরু করল। পবিত্র কোরআনের সূরা ইউসুফ আয়াত 26-এ আরও বলা হয়েছে যে পরিবারের একজন সাক্ষী একটি যুক্তিসঙ্গত পরীক্ষা করার পরামর্শ দিল। যদি জামা সামনের দিক থেকে ছেঁড়া হয় তবে অভিযোগ সত্য হতে পারে, আর যদি পেছন দিক থেকে ছেঁড়া হয় তবে ইউসুফ সত্যবাদী। এরপর পবিত্র কোরআনের সূরা ইউসুফ আয়াত 27-এ বলা হয়েছে, যখন সে দেখল যে ইউসুফের জামা পেছন দিক থেকে ছেঁড়া, তখন সে বলল, এটি তো তোমাদের নারীদের কৌশল, নিশ্চয়ই তোমাদের কৌশল বড়ই কঠিন। প্রিয় দর্শক, এখানে আমাদের একটি বিষয় বুঝে নেওয়া দরকার। এই বক্তব্যটি আল্লাহর সাধারণ বিধান নয় যে সব নারী এমন। এটি সেই নির্দিষ্ট ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি বক্তব্য। ইসলাম কখনো সব নারী বা সব পুরুষকে এক মানদণ্ডে বিচার করতে শেখায় না। কোরআন আমাদের ন্যায় বিচার করতে শিখিয়েছে। তাই কোনো একটি ঘটনার কারণে পুরো একটি শ্রেণীর সম্পর্কে খারাপ ধারণা করা ইসলামের শিক্ষা নয়। প্রিয় দর্শক, আজ যদি আপনার বিরুদ্ধে কোনো মিথ্যা অভিযোগ আসে তাহলে কি করবেন? প্রথমত সত্যকে আঁকড়ে ধরুন। দ্বিতীয়ত আল্লাহর ওপর ভরসা রাখুন। তৃতীয়ত রাগের মাথায় এমন কোনো কথা বা কাজ করবেন না যার জন্য পরে অনুতপ্ত হতে হয়। মনে রাখবেন, সত্য কখনো কখনো প্রকাশ পেতে সময় নেয়, কিন্তু আল্লাহ চাইলে একদিন সত্য অবশ্যই প্রকাশ করেন। প্রিয় দর্শক, ইউসুফ আলাইসাল্লাম নির্দোষ প্রমাণিত হলেন, কিন্তু তার পরীক্ষা তখনও শেষ হয়নি, বরং সামনে অপেক্ষা করছিল আরও কঠিন একটি অধ্যায়। কেন একজন নির্দোষ মানুষকেও শেষ পর্যন্ত কারাগারে যেতে হলো? আল্লাহ কেন তার প্রিয় নবীকে এমন কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে দিলেন? প্রিয় দর্শক, আমরা সাধারণত মনে করি যদি আমি সত্যের পথে থাকি তাহলে আমার জীবনে আর কোনো কষ্ট আসবে না। কিন্তু কোরআন আমাদের ভিন্ন শিক্ষা দেয়। সত্যের পথে চললে পরীক্ষা আসতেই পারে, বরং অনেক সময় সেই পরীক্ষার মাধ্যমেই আল্লাহ তার বান্দার মর্যাদা আরও উঁচু করেন। ইউসুফ আলাইহিস সালামের জীবন তার একটি স্পষ্ট উদাহরণ। তিনি নির্দোষ ছিলেন, তবুও তার বিরুদ্ধে নানা কথা ছড়িয়ে পড়ল। যারা সত্য জানত তারাও নিজেদের সম্মান বাঁচানোর জন্য বিষয়টি গোপন রাখতে চাইল। কিন্তু ঘটনা সেখানেই থেমে থাকল না। পবিত্র কোরআনের সূরা ইউসুফ আয়াত 30-এ বলা হয়েছে, শহরের কিছু নারী বলতে লাগল, আজিজের স্ত্রী তার দাসকে কুপ্রবৃত্তির দিকে আহ্বান করেছে। ভালোবাসা তার অন্তরে গভীরভাবে প্রবেশ করেছে। আমরা তাকে স্পষ্ট বিভ্রান্তিতে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, একটি বিষয় লক্ষ্য করুন, একটি ঘটনা কত দ্রুত মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। আজ আমরা যাকে গুজব বলি সেটিও অনেক বড় ফিতনার কারণ হতে পারে। গুজব বলতে বোঝায় কোনো খবর সত্য কি মিথ্যা তা নিশ্চিত না হয়েই মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া। ইসলাম আমাদের এমন কাজ থেকে কঠোরভাবে সতর্ক করেছে, কারণ একটি মিথ্যা কথা অনেক মানুষের জীবন নষ্ট করে দিতে পারে।
প্রিয় দর্শক, এরপর এমন পরিস্থিতি তৈরি হল যাতে ইউসুফ আলাইহিসসালাম বুঝতে পারলেন এই পরিবেশে তার ঈমান ও চরিত্র রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে। তখন তিনি একটি অসাধারণ দোয়া করলেন। পবিত্র কোরআনের সূরা ইউসুফ আয়াত ৩৩-এ বলা হয়েছে, ইউসুফ বললেন, হে আমার প্রতিপালক, এরা আমাকে যে কাজের দিকে আহ্বান করছে তার চেয়ে কারাগারই আমার কাছে অধিক প্রিয়। আপনি যদি তাদের কৌশল আমার থেকে ফিরিয়ে না দেন, তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। প্রিয় দর্শক, এই আয়াতটি খুব গভীরভাবে চিন্তা করার মতো। ইউসুফ আলাইহিসসালাম বলেননি, আমি তো নবী, আমার কোনো ভয় নেই, বরং তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। তিনি স্বীকার করেছেন, হে আল্লাহ, আপনি সাহায্য না করলে আমিও দুর্বল হয়ে যেতে পারি। এটি আমাদের বড় শিক্ষা দেয়। আমরা কখনো নিজের ঈমান নিয়ে অহংকার করব না, বরং সবসময় আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, আমাকে গুনাহ থেকে রক্ষা করুন। প্রিয় দর্শক, আরেকটি বিষয় দেখুন, ইউসুফ আলাইহিসসালাম কারাগারকে ভালোবেসে নেননি, কিন্তু তিনি জানতেন অস্থায়ী কষ্ট সহ্য করে আল্লাহকে সন্তুষ্ট করা হারাম কাজ করে সাময়িক স্বস্তি পাওয়ার চেয়ে অনেক উত্তম। এটি একজন প্রকৃত মুমিনের চিন্তা। আজ আমাদের জীবনেও এমন পরিস্থিতি আসে যেখানে হালাল পথে থাকলে কিছু কষ্ট হয়, আর হারাম পথে গেলে সহজ মনে হয়। সেই সময় মনে রাখবেন, অল্প সময়ের কষ্ট চিরস্থায়ী অনুশোচনার চেয়ে অনেক ভালো। প্রিয় দর্শক, আল্লাহ ইউসুফ আলাইহিসসালামের দোয়া কবুল করলেন। পবিত্র কোরআনের সূরা ইউসুফ আয়াত ৩৪-এ বলা হয়েছে, অতঃপর তার প্রতিপালক তার দোয়া কবুল করলেন এবং তাদের কৌশল তার থেকে ফিরিয়ে দিলেন। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। দেখুন, আল্লাহ সঙ্গে সঙ্গে পরিস্থিতি পরিবর্তন করেননি, কিন্তু তিনি তার বান্দাকে গুনাহ থেকে রক্ষা করেছেন। অনেক সময় এটাই সবচেয়ে বড় নিয়ামত। প্রিয় দর্শক, আজ যদি আপনি এমন কোনো পরীক্ষার মধ্যে থাকেন যেখানে সত্যের পথে থাকলে কষ্ট হচ্ছে, তাহলে নিরাশ হবেন না। আল্লাহ আপনার অবস্থা জানেন, তিনি আপনার ধৈর্যও দেখছেন, আর তার দেওয়া প্রতিদান কখনো বিফলে যায় না। কিন্তু কারাগারে গিয়ে কি ইউসুফ আলাইহিসসালামের জীবন থেমে গিয়েছিল, নাকি আল্লাহ সেখান থেকেই তার জন্য নতুন একটি দরজা খুলে দিয়েছিলেন? প্রিয় দর্শক, আমরা অনেক সময় মনে করি যদি জীবনে কোনো বড় বিপদ আসে তাহলে বুঝি সব শেষ, কিন্তু একজন মুমিন জানেন যেখানে আমরা শেষ দেখি সেখানে আল্লাহ নতুন শুরু তৈরি করতে পারেন। ইউসুফ আলাইহিসসালাম কারাগারে গেলেন। তিনি কোনো অপরাধ করেননি, তবুও তাকে বন্দি জীবন কাটাতে হলো। বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটি অন্যায়, কিন্তু আল্লাহর পরিকল্পনা তখনও চলছিল। প্রিয় দর্শক, একজন সত্যিকারের মুমিনের সবচেয়ে বড় পরিচয় হলো তিনি যেখানেই থাকুন আল্লাহর কথা ভুলে যান না। অনেক মানুষ কষ্টে পড়লে নামাজ ছেড়ে দেন, দোয়া করা ছেড়ে দেন, মানুষের উপর রাগ করে আল্লাহ থেকেও দূরে সরে যান। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম তা করেননি। তিনি কারাগারকেও আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার একটি সুযোগ বানিয়ে নিয়েছিলেন। এখানে একটি শব্দের অর্থ জেনে নেওয়া যাক। দাওয়াত বলতে বোঝায় মানুষকে সুন্দর আচরণ, জ্ঞান এবং প্রজ্ঞার মাধ্যমে আল্লাহর পথে আহ্বান করা। দাওয়াত মানে কারো সঙ্গে ঝগড়া করা নয়, কাউকে ছোট করা নয়, বরং ভালোবাসা দিয়ে সত্যের কথা পৌঁছে দেওয়া। প্রিয় দর্শক, কারাগারে ইউসুফ আলাইহিসসালামের সঙ্গে আরও 2 জন বন্দী ছিলেন। একদিন তারা দুজনেই 2টি ভিন্ন স্বপ্ন দেখলেন। তারা লক্ষ্য করেছিলেন ইউসুফ আলাইহিসসালাম একজন সৎ ও বিশ্বস্ত মানুষ, তাই তারা তার কাছেই স্বপ্নের ব্যাখ্যা জানতে এলেন। পবিত্র কোরআনের সূরা ইউসুফ আয়াত ৩৬-এ বলা হয়েছে, তার সঙ্গে কারাগারে আরও 2 জন যুবক প্রবেশ করল। তাদের একজন বলল, আমি স্বপ্নে দেখেছি আমি আঙুর নিংড়াচ্ছি। অন্যজন বলল, আমি দেখেছি আমি মাথার উপর রুটি বহন করছি আর পাখিরা তা খাচ্ছে। আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা বলুন, আমরা আপনাকে অবশ্যই সৎকর্মশীলদের একজন মনে করি। প্রিয় দর্শক, খেয়াল করুন, তারা প্রথমে ইউসুফ আলাইহিসসালামের চরিত্র দেখেছিলেন, তারপর তার কথা বিশ্বাস করেছিলেন। এখানে আমাদের জন্য একটি বড় শিক্ষা আছে। মানুষ শুধু আমাদের কথা শুনে প্রভাবিত হয় না, আমাদের চরিত্র দেখেও প্রভাবিত হয়। যদি আমাদের আচরণ সুন্দর হয়, তাহলে মানুষ আমাদের কথা গুরুত্ব দিয়ে শোনে। প্রিয় দর্শক, ইউসুফ আলাইহিসসালাম চাইলে সঙ্গে সঙ্গে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারতেন, কিন্তু তিনি প্রথমে একটি গুরুত্বপূর্ণ কাজ করলেন। তিনি তাদের সামনে আল্লাহর পরিচয় তুলে ধরলেন। তিনি বুঝিয়ে দিলেন সব জ্ঞান আল্লাহর দান, মানুষ নিজের ক্ষমতায় সবকিছু জানে না। পবিত্র কোরআনের সূরা ইউসুফ আয়াত ৩৭-এ বলা হয়েছে,
ইউসুফ বললেন, তোমাদের যে খাদ্য দেওয়া হবে তা আসার আগেই আমি তোমাদের তার ব্যাখ্যা জানিয়ে দেব। এটি আমার প্রতিপালক আমাকে যা শিক্ষা দিয়েছেন তারই অংশ। প্রিয় দর্শক, এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। যখন আল্লাহ আমাদের কোনো জ্ঞান দেন, তখন সেই জ্ঞানের কৃতিত্ব নিজের কাছে নেওয়া উচিত নয়, বরং বলা উচিত এটি আল্লাহর দান। এতে অহংকার দূর হয়, আর আল্লাহও এমন বান্দাকে আরও বরকত দান করেন। প্রিয় দর্শক, আজ আপনি হয়তো এমন একটি অবস্থায় আছেন যেখানে মনে হচ্ছে আপনার জীবন থেমে গেছে, চাকরি নেই, ব্যবসায় ক্ষতি হয়েছে, অথবা কোনো বড় সমস্যায় আছেন। কিন্তু মনে রাখবেন, ইউসুফ আলাইহিস সালামের জীবনও একসময় কারাগারে ছিল। তারপরও আল্লাহ তাকে সেখান থেকে এমন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন যা কেউ কল্পনাও করতে পারেনি। তাই আপনার বর্তমান অবস্থাই আপনার শেষ পরিচয় নয়। যদি আপনি আল্লাহর উপর ভরসা রাখেন, ধৈর্য ধরেন এবং সৎপথে অটল থাকেন, তাহলে আল্লাহ আপনার জন্য উত্তম পথ খুলে দিতে সক্ষম। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সেই দুই বন্ধুর স্বপ্নের কী ব্যাখ্যা করেছিলেন, আর সেই স্বপ্ন কিভাবে তার মুক্তির পথ তৈরি করেছিল? প্রিয় দর্শক, আল্লাহ যখন কাউকে কোনো বিশেষ জ্ঞান দেন, সেটি মানুষের উপকারের জন্য ব্যবহার করা উচিত। ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রেও তাই হয়েছিল। আল্লাহ তাকে স্বপ্নের সঠিক ব্যাখ্যা করার জ্ঞান দিয়েছিলেন। তবে মনে রাখবেন, স্বপ্নের ব্যাখ্যা করার এই বিশেষ জ্ঞান সবার থাকে না। এটি আল্লাহ যাকে ইচ্ছা দান করেন। তাই আজ কেউ যদি নিজের ইচ্ছামতো প্রতিটি স্বপ্নের ব্যাখ্যা দিতে শুরু করেন, তাকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। ইউসুফ আলাইহিস সালাম দুই বন্ধুর স্বপ্নের ব্যাখ্যা দিলেন। পবিত্র কোরআনের সূরা ইউসুফ আয়াত 41-এ বলা হয়েছে, হে আমার দুই কারাসঙ্গী, তোমাদের একজন তার প্রভুকে মদ পান করাবে, আর অন্যজনকে শুলে চড়ানো হবে। এরপর পাখিরা তার মাথা থেকে খাবে। যে বিষয়ে তোমরা জানতে চেয়েছিলে তার সিদ্ধান্ত হয়ে গেছে। প্রিয় দর্শক, কিছুদিন পর ঠিক তাই ঘটল। একজন মুক্তি পেলেন, আর অন্যজনের ক্ষেত্রে সেই ঘটনাই ঘটল যেমনটি ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন। এটি কোনো অনুমান ছিল না, এটি ছিল আল্লাহ প্রদত্ত জ্ঞান। প্রিয় দর্শক, মুক্তি পাওয়া সেই ব্যক্তিকে ইউসুফ আলাইহিস সালাম একটি কথা বলেছিলেন। পবিত্র কোরআনের সূরা ইউসুফ আয়াত 42-এ বলা হয়েছে, যাকে তিনি মুক্তি পাবে বলে মনে করেছিলেন তাকে বললেন, তোমার প্রভুর কাছে আমার কথা উল্লেখ করো। কিন্তু শয়তান তাকে তার প্রভুর কাছে উল্লেখ করার কথা ভুলিয়ে দিল। ফলে ইউসুফ আলাইহিস সালাম আরও কয়েক বছর কারাগারে অবস্থান করলেন। প্রিয় দর্শক, এখানে একটি বিষয় সহজভাবে বুঝে নেওয়া দরকার। কেউ প্রশ্ন করতে পারেন, ইউসুফ আলাইহিস সালাম কি মানুষের কাছে সাহায্য চেয়ে ভুল করেছিলেন? এর উত্তর হলো না। মানুষের কাছে বৈধ উপায়ে সাহায্য চাওয়া ইসলামে নিষিদ্ধ নয়। আমরাও তো প্রয়োজন হলে ডাক্তার, আইনজীবী বা পরিচিত মানুষের সাহায্য নিই, এটি স্বাভাবিক। কিন্তু আমাদের আসল ভরসা হতে হবে আল্লাহর ওপর। মানুষ শুধু একটি মাধ্যম, সাহায্যদাতা একমাত্র আল্লাহ। প্রিয় দর্শক, আরেকটি বিষয় খেয়াল করুন। যে ব্যক্তি মুক্তি পেয়েছিলেন তিনি ইউসুফ আলাইহিস সালামের কথা ভুলে গেলেন। এতে কি আল্লাহর পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল? কখনোই না, বরং আল্লাহর নির্ধারিত সময় তখনও আসেনি। আমরা অনেক সময় দোয়া করি, তারপর মনে হয় আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? কিন্তু একজন মুমিন জানেন আল্লাহ অবশ্যই শুনছেন, তিনি কখনো ভুলে যান না। তবে তিনি এমন সময়ে ফল দেন যে সময়টি আমাদের জন্য সবচেয়ে কল্যাণকর। প্রিয় দর্শক, আমরা অধৈর্য হয়ে যাই, কারণ আমরা শুধু আজকের দিনটি দেখি। কিন্তু আল্লাহ অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছু জানেন, তাই তার সিদ্ধান্তই সবচেয়ে উত্তম। যদি কোনো ভালো কাজের ফল পেতে দেরি হয়, তবুও হতাশ হবেন না। যদি কোনো দোয়ার উত্তর পেতে সময় লাগে, তবুও আল্লাহর উপর ভরসা হারাবেন না। কারণ দেরি হওয়া মানেই প্রত্যাখ্যান হওয়া নয়। অনেক সময় দেরি আমাদের জন্য সবচেয়ে বড় রহমত হয়ে আসে। প্রিয় দর্শক, ইউসুফ আলাইহিস সালাম তখনও জানতেন না আরও কয়েক বছর পর এমন একটি ঘটনা ঘটবে যা তার পুরো জীবন বদলে দেবে। একটি স্বপ্ন, একজন রাজা এবং আল্লাহর নির্ধারিত সময় সবকিছু মিলিয়ে তার মুক্তির দরজা খুলে যাবে। কিন্তু সেই রাজা কি স্বপ্ন দেখেছিলেন যা পুরো মিশরকে চিন্তায় ফেলে দিয়েছিল? কেন দেশের জ্ঞানীরা সেই স্বপ্নের ব্যাখ্যা দিতে ব্যর্থ হলেন? প্রিয় দর্শক, যে মানুষটিকে একদিন নিজের ভাইরা কূপে ফেলে দিয়েছিল, যে মানুষটি অন্যায়ভাবে কারাগারে বন্দী ছিলেন, আল্লাহ এখন তার জীবনে নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছিলেন। কিন্তু লক্ষ্য করুন, আল্লাহ তাড়াহুড়ো করেননি। তিনি সব কিছু নির্ধারিত সময়ে ঘটিয়েছেন। এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা। আল্লাহর সময় সবচেয়ে উত্তম সময়। একদিন মিশরের রাজা একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নটি তাকে খুব চিন্তিত করে তুলল। পবিত্র কোরআনের সূরা ইউসুফ আয়াত 43-এ বলা হয়েছে, রাজা বললেন,
আমি স্বপ্নে দেখেছি 7টি মোটা গরুকে 7টি রোগা গরু খেয়ে ফেলছে, আর দেখেছি 7টি সবুজ শীষ এবং আরও 7টি শুকনো শীষ। হে সভাসদগণ, তোমরা যদি স্বপ্নের ব্যাখ্যা করতে পারো তবে আমাকে এর ব্যাখ্যা বলো। প্রিয় দর্শক, এখানে একটি বিষয় বুঝে নেওয়া দরকার। স্বপ্নের সব কিছুরই কোনো বিশেষ অর্থ থাকে না। অনেক স্বপ্ন আমাদের দৈনন্দিন চিন্তা থেকেও আসে, কিন্তু আল্লাহ যখন কোনো বিশেষ উদ্দেশ্যে কোনো নবীকে বা নির্দিষ্ট পরিস্থিতিতে কাউকে গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখান, তখন সেটির বিশেষ তাৎপর্য থাকতে পারে। তাই প্রতিটি স্বপ্নকে অলৌকিক বা ভবিষ্যৎবাণী মনে করা ঠিক নয়। রাজার সভায় অনেক জ্ঞানী মানুষ ছিলেন। তারা নিজেদের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করলেন, কিন্তু কেউই সঠিক উত্তর দিতে পারলেন না। পবিত্র কোরআনের সূরা ইউসুফ আয়াত 44-এ বলা হয়েছে, তারা বলল, এগুলো তো এলোমেলো স্বপ্ন, আর এ ধরনের স্বপ্নের ব্যাখ্যা আমরা জানি না। প্রিয় দর্শক, ঠিক তখনই বহু বছর আগে কারাগার থেকে মুক্তি পাওয়া সেই ব্যক্তি ইউসুফ আলাইসাল্লামের কথা মনে করলেন। পবিত্র কোরআনের সূরা ইউসুফ আয়াত 45-এ বলা হয়েছে, 2 বন্দীর মধ্যে যে ব্যক্তি মুক্তি পেয়েছিল এবং দীর্ঘ সময় পরে যার মনে পড়ল, সে বলল, আমি এর ব্যাখ্যা এনে দেব, আমাকে পাঠান। সুবহানাল্লাহ। যে মানুষটি একসময় ইউসুফ আলাইসাল্লামের কথা ভুলে গিয়েছিল, আল্লাহ ঠিক প্রয়োজনের সময় তার স্মৃতি ফিরিয়ে দিলেন। এখানেই আমাদের জন্য একটি অসাধারণ শিক্ষা রয়েছে। মানুষ আপনাকে ভুলে যেতে পারে, আপনার উপকারের কথা ভুলে যেতে পারে, আপনার কষ্টও ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। আপনি যদি সত্যের উপর অটল থাকেন, তাহলে আপনার জন্য যে সময় নির্ধারিত আছে সেটি কেউ আগে আনতে পারবে না, আবার কেউ পিছিয়েও দিতে পারবে না। প্রিয় দর্শক, অনেক সময় আমরা অভিযোগ করি, আমার যোগ্যতার মূল্য কেউ দিল না, আমাকে কেউ সুযোগ দিল না। কিন্তু মনে রাখবেন, সুযোগ মানুষের হাতে নয়, সুযোগের মালিক আল্লাহ। তিনি যখন দরজা খুলে দেন, তখন বন্ধ দরজাও খুলে যায়। আর যখন তিনি কাউকে সম্মানিত করতে চান, তখন পুরো পরিস্থিতিই বদলে যায়। এখন সেই ব্যক্তি কারাগারে গিয়ে ইউসুফ আলাইসাল্লামের কাছে রাজার স্বপ্নের কথা বললেন। এটি ছিল বহু বছরের ধৈর্যের পর একটি নতুন সুযোগ। কিন্তু ইউসুফ আলাইসাল্লাম কি এই সুযোগকে শুধু নিজের মুক্তির জন্য ব্যবহার করেছিলেন, নাকি তিনি আবারও সততা, জ্ঞান এবং আল্লাহর উপর ভরসার সর্বোচ্চ উদাহরণ স্থাপন করেছিলেন? ইউসুফ আলাইসাল্লাম রাজার স্বপ্নের কি ব্যাখ্যা দিলেন, আর সেই ব্যাখ্যা কিভাবে পুরো মিশরকে একটি ভয়াবহ দুর্ভিক্ষ থেকে রক্ষা করল? প্রিয় দর্শক, ইউসুফ আলাইসাল্লাম বহু বছর কারাগারে ছিলেন, অন্যায়ভাবে বন্দী ছিলেন, তবুও তার চরিত্র বদলে যায়নি। তিনি কারো প্রতি প্রতিশোধের মনোভাব পোষণ করেননি, বরং যখন মানুষের উপকার করার সুযোগ এলো, তখন তিনি আন্তরিকতার সঙ্গে সেই দায়িত্ব পালন করলেন। এটি একজন মুমিনের সুন্দর চরিত্রের পরিচয়। রাজার স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ ইউসুফ আলাইসাল্লামকে বুঝিয়ে দিলেন। পবিত্র কোরআনের সূরা ইউসুফ আয়াত 47-48-এ বলা হয়েছে, ইউসুফ বললেন, তোমরা টানা 7 বছর আগের মতো চাষাবাদ করবে। এরপর যা কাটবে তার অল্প কিছু ছাড়া বাকি শীষের মধ্যেই রেখে দেবে। এরপর আসবে 7টি কঠিন বছর, যা তোমরা আগে জমা করে রেখেছিলে তা খেয়ে ফেলবে, তবে অল্প কিছু সংরক্ষিত থাকবে। প্রিয় দর্শক, এখানে একটি বিষয় বুঝে নেওয়া দরকার। দুর্ভিক্ষ বলতে বোঝায় এমন একটি সময় যখন বৃষ্টি কম হয়, ফসল উৎপন্ন হয় না এবং মানুষের খাদ্যের তীব্র সংকট দেখা দেয়। আজও পৃথিবীর বিভিন্ন দেশে দুর্ভিক্ষ দেখা যায়। তাই ইউসুফ আলাইসাল্লাম শুধু স্বপ্নের ব্যাখ্যাই দেননি, তিনি সমস্যার সমাধানের পথও দেখিয়েছিলেন। এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা। শুধু সমস্যা নিয়ে অভিযোগ করলে হবে না, যদি সমাধান জানা থাকে তবে সেটিও মানুষের সামনে তুলে ধরতে হবে। প্রিয় দর্শক, আরেকটি বিষয় লক্ষ্য করুন, ইউসুফ আলাইসাল্লাম মানুষকে অপচয় করতে বলেননি, বরং ভালো সময়ে খাদ্য সংরক্ষণ করতে বলেছেন। এটি ইসলামেরও একটি সুন্দর শিক্ষা। ইসলাম কখনো অপচয় করতে শেখায় না। আল্লাহ আমাদের যে নিয়ামত দেন তা কৃতজ্ঞতার সঙ্গে এবং বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করতে শেখান। আজ আমাদের জীবনেও এই শিক্ষার প্রয়োজন। যখন আয় ভালো থাকে, তখন সব কিছু অপ্রয়োজনে খরচ না করে ভবিষ্যতের প্রয়োজনের কথাও ভাবা উচিত। এটি আল্লাহর উপর ভরসার বিরুদ্ধে নয়, বরং আল্লাহর দেওয়া নিয়ামতের সঠিক ব্যবহার। প্রিয় দর্শক, ইউসুফ আলাইসাল্লামের জ্ঞান, সততা এবং দূরদর্শিতা দেখে রাজা বুঝতে পারলেন এমন একজন মানুষই দেশের দায়িত্ব নেওয়ার যোগ্য। কিন্তু এখানেও ইউসুফ আলাইসাল্লাম তাড়াহুড়ো করে কারাগার থেকে বের হতে চাননি।
তিনি প্রথমে চাইলেন সত্য সবার সামনে পরিষ্কার হোক, কারণ একজন মুমিন শুধু মুক্তি চান না, তিনি চান তার সম্মানও সত্যের মাধ্যমে প্রতিষ্ঠিত হোক। এটি আমাদের জন্যও একটি শিক্ষা। যদি কখনো আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ওঠে, তাহলে সম্ভব হলে সত্যকে পরিষ্কার করার চেষ্টা করুন, তবে সবসময় শান্তভাবে ন্যায় বিচারের পথেই। প্রিয় দর্শক, আল্লাহর পরিকল্পনা এখন পূর্ণ হওয়ার পথে। যে মানুষটিকে একদিন কূপে ফেলে দেওয়া হয়েছিল, যে অন্যায়ভাবে দাস হিসেবে বিক্রি হয়েছিল, যে বছরের পর বছর কারাগারে ছিলেন, সেই মানুষকেই এখন আল্লাহ সম্মান ও নেতৃত্বের আসনে বসাতে চলেছেন। কিন্তু ইউসুফ আলাইসাল্লাম কিভাবে মিশরের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হলেন? আর বহু বছর পর যখন তার ভাইদের সঙ্গে আবার দেখা হলো, তখন তিনি প্রতিশোধ নিয়েছিলেন নাকি ক্ষমা করেছিলেন? প্রিয় দর্শক, আজ আমরা এই সুন্দর কোরআনিক ঘটনাটির শেষে পৌঁছে গেছি। আমরা দেখেছি একটি ছোট শিশুকে তার নিজের ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল। তিনি দাস হিসেবে বিক্রি হয়েছিলেন, অন্যায়ভাবে কারাগারে বন্দী হয়েছিলেন। কিন্তু প্রতিটি পরীক্ষার মধ্যেই আল্লাহ তার জন্য নতুন পথ খুলে দিয়েছেন। আজ আমরা জানব এই দীর্ঘ পরীক্ষার শেষটা কত সুন্দর হয়েছিল। রাজার সামনে সত্য পরিষ্কার হয়ে যাওয়ার পর ইউসুফ আলাইহিসসালামের সততা, জ্ঞান এবং সুন্দর চরিত্র সবার কাছে স্পষ্ট হয়ে গেল। এরপর রাজা তাকে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করলেন। পবিত্র কুরআনের সূরা ইউসুফ আয়াত ৫৪তে বলা হয়েছে, রাজা বললেন, তাকে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে আমার বিশেষ কর্মচারী হিসেবে রাখব। অতঃপর যখন তিনি তার সঙ্গে কথা বললেন, তখন বললেন, আজ থেকে তুমি আমাদের কাছে মর্যাদা সম্পন্ন ও বিশ্বস্ত। এরপর ইউসুফ আলাইহিসসালাম দায়িত্ব চাইলেন এমন একটি জায়গার যেখানে তিনি মানুষের উপকার করতে পারবেন। পবিত্র কুরআনের সূরা ইউসুফ আয়াত ৫৫তে বলা হয়েছে, ইউসুফ বললেন, আপনি আমাকে দেশের ভাণ্ডারের দায়িত্ব দিন, নিশ্চয়ই আমি এর ভালো রক্ষণাবেক্ষণ করতে পারব এবং এই বিষয়ে জ্ঞান রাখি। প্রিয় দর্শক, এখানে একটি বিষয় বুঝে নেওয়া দরকার। কেউ কেউ মনে করেন নিজের যোগ্যতার কথা বলা সবসময় অহংকার। আসলে তা নয়। যদি মানুষের উপকারের জন্য কোনো দায়িত্ব পালনের উদ্দেশ্যে সত্য কথা বলা হয়, তাহলে সেটি অহংকার নয়, বরং এটি দায়িত্বশীলতার পরিচয়। প্রিয় দর্শক, বহু বছর পর দুর্ভিক্ষ শুরু হলো। চারদিক থেকে মানুষ খাদ্যের জন্য মিশরে আসতে লাগল। একদিন ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরাও খাদ্য সংগ্রহ করতে সেখানে এলো। তারা ইউসুফ আলাইহিসসালামকে চিনতে পারেনি, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম তাদের চিনে ফেললেন। ভাবুন তো, যারা একদিন তাকে কূপে ফেলে দিয়েছিল, আজ তারাই তার সামনে দাঁড়িয়ে সাহায্য চাইছে। এটি ছিল প্রতিশোধ নেওয়ার সবচেয়ে সহজ সময়। কিন্তু একজন নবী কি করলেন? তিনি প্রতিশোধ নিলেন না, কারণ তার হৃদয় আল্লাহর শ্রীমরে পরিপূর্ণ ছিল। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিসসালাম নিজের পরিচয় প্রকাশ করলেন। পবিত্র কুরআনের সূরা ইউসুফ আয়াত ৯০-এ বলা হয়েছে, তারা বলল, তুমি কি সত্যিই ইউসুফ? তিনি বললেন, হ্যাঁ, আমিই ইউসুফ, আর এ আমার ভাই। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। নিশ্চয়ই যে আল্লাহকে ভয় করে এবং ধৈর্য ধারণ করে, আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না। প্রিয় দর্শক, এখানে আল্লাহকে ভয় করা বলতে শুধু শাস্তির ভয় বোঝায় না, বরং সবসময় এই অনুভূতি রাখা, আল্লাহ আমাকে দেখছেন, তাই আমি এমন কাজ করব যাতে তিনি সন্তুষ্ট হন। আর ধৈর্য বা সাবার মানে শুধু কষ্ট সহ্য করা নয়, বরং কষ্টের মধ্যেও আল্লাহর অবাধ্য না হওয়া, তার উপর ভরসা রাখা এবং সঠিক পথে অটল থাকা। এরপর ইউসুফ আলাইহিসসালাম এমন একটি কথা বললেন যা আজও আমাদের হৃদয়কে নরম করে দেয়। পবিত্র কুরআনের সূরা ইউসুফ আয়াত ৯২-এ বলা হয়েছে, তিনি বললেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনি তো সর্বাধিক দয়ালু। সুবহানাল্লাহ। যে মানুষটি চাইলে প্রতিশোধ নিতে পারতেন, তিনি ক্ষমা করলেন। এটাই একজন নবীর চরিত্র, এটাই ইসলামের শিক্ষা। প্রিয় দর্শক, আজ যদি কেউ আপনার সঙ্গে অন্যায় করে থাকে, তাহলে মনে রাখবেন, ক্ষমা করা সবসময় সহজ নয়, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করতে পারা একজন মুমিনের বড় গুণ। তবে এখানে একটি বিষয়ও মনে রাখতে হবে, ক্ষমা করা মানে সবসময় অন্যায়কে সমর্থন করা নয়। অন্যায়ের বিচার ন্যায়সঙ্গতভাবে হতে পারে, কিন্তু হৃদয়ে প্রতিশোধের আগুন পুষে রাখা একজন মুমিনের বৈশিষ্ট্য নয়। প্রিয় দর্শক, হযরত ইউসুফ আলাইহিসসালামের পুরো জীবন আমাদের কয়েকটি বড় শিক্ষা দেয়। প্রথমত, মানুষ আপনাকে কষ্ট দিতে পারে, কিন্তু আল্লাহ কখনো আপনাকে ছেড়ে দেন না। দ্বিতীয়ত, প্রতিটি কঠিন পরীক্ষার পেছনেও আল্লাহর হিকমত থাকে, যদিও আমরা তখন তা বুঝতে পারি না। এখানে হিকমত বলতে বোঝায় আল্লাহর এমন নিখুঁত প্রজ্ঞা ও কল্যাণকর পরিকল্পনা
যার পুরো কারণ আমরা সবসময় বুঝতে পারি না, কিন্তু পরে বুঝতে পারি আল্লাহর সিদ্ধান্তই সবচেয়ে উত্তম ছিল। তৃতীয়ত, ধৈর্য, সততা, পবিত্র চরিত্র এবং আল্লাহর উপর ভরসা। এই গুণগুলো কখনো বিফলে যায় না। আল্লাহ যথাসময়ে এর উত্তম প্রতিদান দেন। প্রিয় দর্শক, আসুন আমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করি। হে আল্লাহ, আমাদের হৃদয়কে ঈর্ষা, অহংকার এবং বিদ্বেষ থেকে পবিত্র করে দিন। আমাদেরকে হজরত ইউসুফ আলাইহিসসালামের মতো ধৈর্যশীল, সৎ, ক্ষমাশীল এবং আপনার উপর পূর্ণ ভরসাকারী বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমাদের পরিবারে ভালোবাসা ও শান্তি দান করুন। আমাদের সব গুনাহ ক্ষমা করুন এবং ঈমানের সঙ্গে জীবন শেষ করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, যদি এই ধারাবাহিকটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে এবং আপনার ঈমানকে আরও শক্তিশালী করতে সামান্য হলেও সাহায্য করে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে আপনার অনুভূতি জানান এবং এমন কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক আলোচনা নিয়মিত পেতে তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের শিক্ষা বুঝে সে অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।